এক নজরে কোরআন সূরা আল আরাফ তারতিব বিন নুজুল নাজিলের ধারাবাহিকতা অর্থাৎ এই সূরাটি কোন সূরার পর নাজিল হয়েছে সেই বিবেচনায় এটি ৩৯তম সূরা। এর আগে সূরা সোয়াদ এবং পরের সূরা জিন নাজিল হয়েছে। তারতিব ফিল মুসহাফ বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি ৭ম সূরা। এর আগে রয়েছে সূরা আনাম ও পরে সূরা আনফাল। এক নজরে আরাফ মাক্কি যুগের শেষ বছরে নাজিল। সূরা নং ০৭ মাক্কি, আয়াত ২০৬। নামের রহস্য আরাফ শব্দটি উরফের বহুবচন, যার অর্থ উঁচু জায়গা। জান্নাত ও জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হবে আরাফ। এই সূরার ৪৬ থেকে ৪৯ নং আয়াতে আরাফবাসীদের নিয়ে আলোচনা করা হয়েছে, সেখান থেকেই সূরার নাম হয়েছে আরাফ। মেজর থিম ০১ মানুষের সৃষ্টির ইতিহাস, আদম ও ইবলিস, অতীত জাতির ঘটনা থেকে শিক্ষা। ০২ আল্লাহর সৃষ্টি ও নিয়ামত নিয়ে ভাবা, সমকামিতার পরিণাম। ০৩ মুমিন কখনো হতাশ হয় না, নেতৃত্ব দিতে হলে নৈতিকতা জরুরি। পৃষ্ঠা ৬০ সূরা আরাফ এক নজরে কোরআন। শুরুর শেষ সম্পর্ক সূরার প্রথম দিকে বর্ণিত হয়েছে নিকৃষ্ট আচরণ অর্থাৎ ইবলিসের কর্মকাণ্ড। এসেছে অহংকারের ভারে আল্লাহর আদেশ অমান্য করার কথা। আল্লাহ তাআলা সূরাটির শেষে উত্তম বৈশিষ্ট্য হিসেবে ফেরেশতাদের উদাহরণ টানলেন, অর্থাৎ কোন আচরণ হতে আমাদের সতর্ক থাকা উচিত আর কেমন আচরণ মুমিনদের জন্য মানানসই। শুরু শেষ এই আলোচনায় সূরাটি পূর্ণতা পেয়েছে। অন্য সূরার সঙ্গে সম্পর্ক এই সূরার আগের সূরা হল সূরা আনাম, যার শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন, তিনি অর্থাৎ আগের লোকদেরকে সরিয়ে দিয়ে তোমাদেরকে দুনিয়ার ওয়ারিশ বানিয়েছেন। আর সূরা আরাফের শুরুতে আল্লাহ ওয়ারিশের ব্যাখ্যায় বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার রাজত্ব ও ক্ষমতা দিয়েছি আর তাতে সৃষ্টি করেছি তোমাদের বেঁচে থাকার উপকরণ। শানে নুজুল সূরা আরাফ ও সূরা আনাম মাক্কি যুগের প্রায় একই সময় নাজিল হয়েছে, অর্থাৎ একটি আগে আরেকটি পরে। আবার দুটি সূরা নাজিলের হেতুও প্রায় একই, মানুষকে রিসালাতের উপর ঈমান আনতে উৎসাহিত করা। তবে দুটি সূরার মধ্যে একটি পার্থক্য আছে। সূরা আনামের অধিকাংশ বার্তাই কাফির মক্কার মুশরিকদের লক্ষ্য করে বলা হয়েছিল, আর সূরা আরাফে শুধু মুশরিক নয়, আহলে কিতাব অর্থাৎ ইহুদিদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে। কারণটা পরিষ্কার, কিছুদিন বাদেই নবীজি মদিনায় হিজরত করবেন, আর সেখানকার বড় একটা অংশ ছিল ইহুদি। তারা নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী বলে দাবি করে, আর সত্যিই যদি তারা আসমানি কিতাবের অনুসারী হয় তাহলে কোরআনের বাণী শুনেই বুঝতে পারবে এটি আল্লাহর পক্ষ থেকে এসেছে। এই জন্য তাদেরকে আগে থেকেই সম্বোধন করে বলা হচ্ছে, রাসূল আসছেন, তৈরি থাকো। তিনি দাওয়াত দিলেই তা কবুল করে নেবে, তার উপর ঈমান আনবে। ওদিকে মুশরিকরা যে গোয়ার্তনি করেই যাচ্ছিল, এর জন্যে এই সূরাতে বারবার তাদেরকে সাবধান করা হয়েছে, স্মরণ করিয়ে দেওয়া হয়েছে কঠিন আযাবের কথা। এটি আল্লাহর কথা। সর্বোপরি সকল মানুষকে আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনার জন্য তাগিদ দিতেই এই সূরাটি নাজিল করা হয়েছে। দেখুন কুরতুবী তাফসীর ৭:১০৭ পৃষ্ঠা ৬১ সূরা আরাফ এক নজরে কোরআন। সেগমেন্ট সৃষ্টি শুরুর অংশে বিশ্বজগৎ সৃষ্টির ইতিহাস, হিদায়েত ও চুক্তি। বিশ্বজগৎ সৃষ্টির পেছনে উদ্দেশ্য একমাত্র আল্লাহর দাসত্ব করবে, এই চুক্তি। পরিণাম সেই চুক্তি থেকে সরে যাওয়ার দুনিয়াবি ও পরকালীন পরিণতি। ফজিলত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের প্রথম ৭টি সূরা আঁকড়ে ধরে সে জ্ঞানী। আহমদ আল মুসনাদ ২৪,৪৪৩ হাসান। কজ অ্যান্ড ইফেক্ট জালিমের হাতে বন্দী মুমিনদেরকে মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এতে করে আল্লাহ ওই জাতিকে বিজয়ের আসনে বসাবেন, যেভাবে মূসা আলাইহিস সালামের প্রচেষ্টার কারণে বনি ইসরাইল বিজয়ী হয়েছিল। পৃষ্ঠা ৬২ সূরা আরাফ
এক নজরে কোরআন। গতিপথ। সেন্ট্রাল থিম, সত্য মিথ্যার চিরন্তন লড়াই। 1. দ্বন্দ্বের শুরু। সত্য ও মিথ্যার লড়াইটি শুরু হয়েছে আসমানে। এ সূরার শুরুতেই আল্লাহ সেই দৃশ্যপটটা সামনে এনেছেন। 2. দ্বন্দ্বের ইতিহাস। সত্য ও মিথ্যার এই লড়াই যুগ যুগ ধরে অব্যাহত আছে, কিয়ামত পর্যন্ত তা চলতেই থাকবে। নবী নূহ, হুদ, সালিহ, লূত ও মুসা আলাইহিস সালাম সহ সব নবী রাসূলই মিথ্যার বিরুদ্ধেই সংগ্রাম করেছেন। 3. দ্বন্দ্বের ফলাফল। মিথ্যার বিরুদ্ধে প্রতিবারই সত্যের বিজয় হয়েছে। হয় মিথ্যাবাদীরা সত্য মেনে নিয়েছে, অথবা ধ্বংস করা হয়েছে ওদের। 4. শিক্ষা। এই ফলাফল থেকে হাল জামানার মানুষকে শিক্ষা নিতে হবে। তারা সত্যকে বেছে নিয়ে জয়ী হবে, নাকি মিথ্যা আঁকড়ে ধরে অপমানিত হবে। ওভারভিউ। কোরআন অনুসরণের গুরুত্ব। আদম সৃষ্টি ঘটনা এবং ইবলিসের অবাধ্যতার ইতিহাস। আয়াত 1 থেকে 25। শয়তানের ব্যাপারে হুঁশিয়ার জারি। আরও বলা হয়েছে, রসুলের অনুসরণ করলে ভয় নেই, আর অবাধ্যদের ঠিকানা হবে জাহান্নাম। আয়াত 26 থেকে 45। জান্নাত আর জাহান্নামের মাঝামাঝি একটি উঁচু জায়গার নাম আরাফ। আরাফবাসীরা জান্নাতে যাওয়ার আবেদন জানাবে। আয়াত 46 থেকে 48। নূহ ও হুদ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। অবাধ্যরা শাস্তি হিসেবে উভয় নবীর জাতির উপর আল্লাহ গজব প্রেরণ করেছিলেন। আয়াত 59 থেকে 72। আল্লাহর অবাধ্য হওয়ায় ধ্বংস হয়ে যাওয়া কয়েকটি জাতির বিবরণ। আয়াত 73 থেকে 102। নবী মুসা আলাইহিস সালামকে হত্যার জন্য তারা করল ফেরাউন আর তার দলবল, পরিণতিতে সমুদ্র তাদের গ্রাস করে নিয়েছিল। আয়াত 103 থেকে 171। রুহের জগতে থাকতেই মানুষ আল্লাহকে রাব মেনে নিয়েছে, তাই দুনিয়ায় অস্বীকার করলে আখেরাতে কোনো অজুহাত খাটবে না। আয়াত 172 থেকে 174। সত্য না জানার অজুহাত আল্লাহ মেনে নেবেন না। এছাড়া অবাধ্য ও যারা আল্লাহর নাম বিকৃত করে তাদের জন্য আছে জাহান্নাম। আয়াত 175 থেকে 186। কিয়ামতের জ্ঞান আছে কেবল রাবের কাছে, সময় মতো তিনি কিয়ামত ঘটাবেন। আয়াত 187 থেকে 198। সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকতে হবে, তাকে ডাকতে হবে মনে মনে, নরম দিলে, ভয় নিয়ে আর নিচু আওয়াজে। আয়াত 198 থেকে 206। পৃষ্ঠা 63। সূরা আরাফ, এক নজরে কোরআন। কেস স্টাডি। এ সূরায় লূত আলাইহিস সালামের জাতির ঘটনা উল্লেখ করা হয়েছে। তার জাতি সমকামিতার মতো ভয়ানক খারাপ কাজে লিপ্ত ছিল। এই জঘন্য কাজকর্ম দেখে লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, তোমরা এমন এক কাজ করছো যা এর আগে জগতের কেউ করনি। তোমরা নারীদের রেখে পুরুষদের সাথে মেলামেশা করছো, এ তো চরম সীমা লঙ্ঘন। তখন তার জাতির লোকেরা জবাব দিয়েছিল, লূত ও তার অনুসারীদেরকে এই এলাকা থেকে বের করে দাও, এরা বেশি পবিত্র থাকতে চায়। কোনো জাতি যখন সমকামিতা বরদাস্ত করে তখন ওই জাতির বিবেক বুদ্ধি উঠিয়ে নেয়। এটা সমকামিতার কুফল। তাই সমকামিতার পক্ষে যে কোনো প্রচারণা, রাষ্ট্রীয় ওকালতি কিংবা আইনি খসড়া দেখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে। কারণ হাদিসে এসেছে, সমকামিতার শাস্তি হল দুজনকেই হত্যা করা। সুতরাং স্কুল, মাদ্রাসার ও পাঠ্য বইয়ে সমকামিতার ছিটাফোঁটাও যদি থাকে তাহলে আর রক্ষা নেই, আল্লাহর গজব নেমে আসবে নিশ্চিত। দেখুন আবু দাউদ 4462, তিরমিজি 1456, ইবনু মাজা 2561। রিফ্লেকশন বা তাদাব্বুর। জান্নাত ও জাহান্নামের মাঝে একটি উঁচু জায়গা থাকবে, ওটাকে বলা হয় আরাফ। জায়গাটা উঁচু হওয়ায় ওখান থেকে জান্নাতের ভেতরের দৃশ্য যেমন দেখা যাবে, তেমনি জাহান্নামের ভেতরের দৃশ্য দেখা যাবে। যেসব লোকের ভালো কাজ ও খারাপের কাজ সমান সমান হবে, তাদের ঠাঁই হবে আরাফের ওই উঁচু ভিটায়। প্রতিবার যখন জান্নাতীদের দেখবে, তারা তখন বলবে, সালামুন আলাইকুম, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আর প্রতিবারই যখন তারা জাহান্নামীদের দিকে তাকাবে, ভয়ে আটকে উঠে কেঁদে কেঁদে বলবে, রব, আমাদের ওসব হতভাগা গুনাহগারদের মধ্যে ফেলবেন না, আমাদের ক্ষমা করুন। এরপর আল্লাহ তাদের ব্যাপারে সিদ্ধান্ত দেবেন, আমার অনুগ্রহ ও ক্ষমার বরকতে জান্নাতে প্রবেশ করো। আজকের পর থেকে তোমাদের আর কোনো ভয় নেই, তোমরা আর কখনো হতাশ হবে না। এরপর তাদেরকে হায়াত নামক একটি নদীর কাছে নিয়ে যাওয়া হবে। একবার তারা নদীতে ডুব দেবে
আর গুনাহের কালি তাদের শরীর থেকে মুছে যেতে থাকবে। এভাবে একসময় জান্নাতীদের মতোই উজ্জ্বল ঝলমলে হয়ে উঠবে তাদের চেহারা। তারা প্রবেশ করবে চির সুখের জান্নাতে। সুতরাং হতাশ না হয়ে বরং ভবিষ্যৎ নিয়ে ভাবুন, জীবনটা সাজাতে শুরু করুন নতুনভাবে আল্লাহর রঙে। দেখুন তাবারি, তাফসির 10-212, বুখারী 22, মুসলিম 183। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ ডক্টর মিজানুর রহমান আজহারি রচিত এক নজরে কোরআনের ধারাবাহিক সিরিজ এসো একসাথে পড়ির 7ম পর্ব সূরা আরাফ শুনলেন। পরবর্তীতে সূরা আনফাল শোনার আমন্ত্রণ জানাচ্ছি আমি ডক্টর মোহাম্মদ শামীম আহসান। যারা পূর্বের ধারাবাহিক পর্বগুলো সূরা ফাতেহা থেকে সূরা আনাম পর্যন্ত শুনতে পারেন নাই, তাদেরকে এসো একসাথে পড়ি সিরিজের 1 থেকে 6ষ্ঠ এই পর্বগুলো দেখার অনুরোধ জানাচ্ছি আপনাদের সবার প্রিয় ইউটিউব চ্যানেল দ্য সার্ভেন্ট ডায়েরিজে। পবিত্র মহাগ্রন্থ আল কুরআন জানুন, একই সাথে অন্যকে জানাতে সহযোগিতা করুন। সবাইকে আবারও আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। দুনিয়া গা